করেছি দিয়েছি কত দাফন, কোথায় যেন আছে আমার তৈরি সাদা কাফন, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। আমার তরি বাধায় আছে কোন শিখিয়া ঘাটে, কোন মসজিদে এলান হবে শুয়াবে শেষ খাটে। আমার তরি বাধায় আছে কোন শিখিয়া ঘাটে, কোন মসজিদে এলান হবে শুয়াবে শেষ খাটে। কোথায় কখন করবে দাফন আমাকে সজন, দিয়েছি কত দাফন, দিয়েছি কত দাফন। আমার মরণের খবর শুনে আসবে কত লোকে, শেষ বিদায় দেবে আমায়, কেউ যাবে না সাথে। ঠিক না ঠিক? আমার মরণের কত খবর শুনে আসবে কত লোকে, শেষ বিদায় দেবে আমায়, কেউ যাবে না সাথে। ছেলে মেয়ে কাঁদবে সবে, কেউ হবে না আপন, দিয়েছি কত দাফন, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, দিয়েছি কত দাফন। কোথা যেন আছে আমার তৈরি সাদা কাফন, দিয়েছি কত দাফন, দিয়েছি কত দাফন। এখন মরণ হলে কবরে যেতে হবে, কখন বড়দর ফজর পর, এরপর আর রাখবে না। বাইরে তাড়াতাড়ি আলিশান বাড়ি 10 তলা 5 তলা 7 তলা এয়ার কন্ডিশন বাড়ি ইসলামের পরিভাষায় অনেক তাগিদ আছে, তাড়াতাড়ি বাইক এর তাড়াতাড়ি দাফন কর। ঠিক না ঠিক? কোথায় কখন কোথায় দাফন করবে কেউ জানি না, কে কোথায় কোন জায়গায় জানি কাফনের কাপড় তৈরি হয়ে গেছে, আমরা জানি কি কেউ জানি না। ভাইয়া এই জন্য প্রত্যেকটা মানুষের মৃত্যুবরণ করতে হবে কি হবে না? আখিরি কথা হলো নামাজ আমরা পড়বো, রোজা রমজান নাকের ডগায়, ঠিক কিনা ধরে কর, এই সামনে সাদের পরি, ঠিক কিনা? আমাদের এটা রজব শেষ, সামনে শাবান মাসের মধ্যে আরেকটা দামি রাত আছে যেটাকে লাইলাতুল নিসফি বলা হয়। আপনারা বলেন শবে বরাত, এটা ফার্সি ভাষা, আরবিতে বলা হয় নিসফি, লাইলাতুল নিসফি বলা হয় আরবিতে, তাকে ফার্সিতে বলা হয় লাইলাতুল বরাত। এরা বলে এটা বেদাত, অথচ মিশকাতের হাদিসে আসছে তোমরা এই রাতে আল্লাহর ইবাদত করো। শেষ রাতে আল্লাহ তাআলা প্রথম আসমানে আসে, এসে জিজ্ঞাসা করে বান্দা কি লাগবে তোর, হায়াত লাগবে বৃদ্ধি করে দেব, রোগ আছে সেবার জন্য দরখাস্ত কর মাফ করে দেব, টাকা পয়সার দরকার, অর্থের দরকার, সব বাজেট হয়ে যাবে, ইবাদত কর আমি সব দিয়ে দেব। দেওয়ার মালিককে কোন হুজুর দিতে পারে? হ্যাঁ, ওই যে যারা উল্টা পাল্টা করে ওরা দিব, ওরা মনে আইন পাস করে দিচ্ছে, ওকে হাতে মনে জান্নাত আছে নাকি? করে জান্নাত দেওয়ার মালিককে আল্লাহ, আল্লাহ দেবে। দেওয়ার মালিক আল্লাহ না? বন্ধুরা আমার এখানে কথা আছে, অনেক কথা, আমি দিতে যাব না।
পরিশেষে আমার আলোচনার ইতি টানতে যাচ্ছি। এবার রাসূল আসলেন, একেবারে আল্লাহ বললেন, হাবিব গো, আপনি বলে দেন 8 রাকাত নামাজ যোহরের এবং আসরের নামাজ যারা পড়বো রেগুলার তাদের জন্য জান্নাত ওয়াজিব। এবার জাহান্নামে যাইতে চান না কারা? হাত তুলে তো দেখি জাহান্নামে যাবো না কারা কারা? সবাই করছে। জাহান্নামে যাইবেন না, কেউ যাইবেন না। তাহলে বেশি বেশি করে মোবাইল টিপবেন, 0179888 নাকি কথা কোন না রাইতে যত খুশি তত দেখবেন আর খালি টিপাটিপি করবেন। এই আঙ্গুল কিয়ামতের দিন সাক্ষী দেবে, আল্লাহর কাছে বলবো, আল্লাহ ও আল্লাহ, ও আমার খালি এই কাজে ব্যবহার করছে, এই আঙ্গুল দিয়ে বলার সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই আঙ্গুল সাক্ষী দিবে আমার যে জিকির করছে। এই আঙ্গুল সাক্ষী যদি উল্টা দেয় আপনার বিরুদ্ধে, আপনি মামলার আসামি হয়ে যাবে। ঠিক না ঠিক? আসামি হইতে চাই না, আল্লাহর বন্ধু হতে চাই। রাজি আছি? এবার রহমতের নবী বলেন, আপনারা জাহান্নামে যাবেন না, কেউ যাবেন না, মোবাইল টিপতেও যাবেন না। তাহলে মোবাইল টিপা যাবে না, বাজে জিনিস দেখা যাবে না। আসেন বলতে চাচ্ছি, রাসূলকে বললেন আল্লাহ তাআলা, ও হাবিব, আপনি বলে দেন তারা যদি জাহান্নামে না যেতে চায় মাগরিবের ফরজ কয় রাকাত? এশায় ফরজ কয় রাকাত? মোট কয় রাকাত হলো? 7 রাকাত। জাহান্নাম কয়টা? নবীজি আপনার উম্মতকে বলে দেন গো নবীজি, এরা যারা মাগরিবের নামাজ ইশারের নামাজ রেগুলার রীতিমতো যেন জামাতের সাথে আদায় করে, তাহলে এদের জন্য জাহান্নামের আগুন তো দূরের কথা, 7 দোজখের ধোঁয়া পর্যন্ত তাদেরকে স্পর্শ করবে না গো নবীজি। এবার বাকি রইল কোন ভক্ত? ধরে বল, ঘুম থেকে নামাজ ভালো না নামাজ থেকে ঘুম ভালো? কোনটা কোন? ঘুম থেকে নামাজ ভালো, ঘুম থেকে নামাজ থেকে ঘুম ভালো। এটা কেমন হয়? নামাজ থেকে ঘুম ভালো, এটা কেমন হয়? কথা কোন রাখে না কোন? আপনি আবার বলেন না, আপনি এটা কোন তালে বললাম? ঘুম খাটান চলবে না, নিয়ত করে না। আল্লাহ তাআলা বলেন, ও হাবিব, যারা এইভাবে কষ্ট কইরা ফজরের নামাজ 2 রাকাত পড়বে ফরজ, এই ফরজ 2 রাকাত, 1 রাকাতে দিনের গুনাহ মাফ, আরেক রাকাতে রাতের গুনাহ মাফ। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নবীজি আপনার উম্মতদেরকে বলে দেন, অবশ্যই অবশ্যই নামাজ হলো সমস্ত গুনার কাছ থেকে ফিরাইয়া রাখে। সব দেখে নবী আমার আইলেন, কোথায় এক কোটা ওই জায়গায় 27 বছর শেষ, এই জায়গায় আইসে দেখতে আছে ওই যে অতি করছিল উম্মাহানির ঘরের দরজা, এখনো সেই পানি গড়াইতে আছে। বিছানা থেকে উঠছে, ওই বিছানা এখনো গরম আছে। সুবহানাল্লাহ বলুন না, এর একটা কারণ আছে, আজকে বলবো। এখন আসলেন আয়েশা কাবার শরীফের মধ্যে আয়েশা বলতেছে সাহাবীদের, ও সাহাবীরা শোনো, গেল রাইতে আমার মেরাজ হয়ে গেছে, আমি 27 বছর পার করে দিয়ে আসছি ওই জগতে। মুসলমান সব মাইনে নিল, আবু জাহেল কাফের যে আছে উতবা সাইবা খাইছে, কয় গেল রাইতে মেরাজ হয়ে গেছে, এইখান থেকে জেরুজালেম মসজিদ আকসা, ওইখান থেকে প্রথম আসমান সপ্তম আসমান পেরিয়ে আল্লাহর আরশে আজিম, ওখানে 27 বছর পাই হইয়া জান্নাত জাহান্নাম আল্লাহ দর্শন পেয়ে এই তোমাদের সাথে ফজরের নামাজ পড়িয়া কথা দিতেছে। কাফের গোষ্ঠীরা কালসাস মুহাম্মদ যতটুকু ভালো আচরণ পুরা পাগল হয়ে গেছিল, নাউজুবিল্লাহ বলবেন না। আর সবাই যখন এই কাজ করতেছিল তখন আবু জাহেল ডাকতে আবু জাহেল যাইতেছে কারে পাই কারে ধরি, সামনে বসে আবু বকর। কে বসে? আবু বকর। এটা শেষ কথা না, আবু বকর বলতেছে। এখন আবু বকর ডাক দেখায়, আবু বকরের ডাক দিয়া কয় আবু জাহেল কইতেছে আবু বকরের কাছে এই কথাটা কর, কারণ এটা ওয়াজগুবি কারবার। এক রাইতে 27 বছর পার করলো, ওয়াজগুবি কারবার না। এখান থেকে প্রায় 2.5 থেকে 3 মাস লাগে এই হেরেম শরীফ থেকে মসজিদ আকসায় যায়। হ্যাঁ বলে এক রাইতে কাম হয়ে গেছে, এরপরে বলে ওই জায়গায় গেছে, মাথা নষ্ট। এই আবু বকর এই কাম এক রাইতে বলে এই কাম করে গেছে তোমার নবী, কার কিছু বলো? আবু বকর হ্যাঁ
ঈমান কেমন ঈমান কারে কয় রহমতের প্রেম ভালোবাসা রহমতের নবীর জন্য কত গেছে ক্ষতি করতে হইয়া গেছে উল্টা রিঅ্যাকশন সুবহানাল্লাহ বলবেন না কি হয়েছে এই ঘটনা আমার রাসূল কইছে আমার নবী কইছে হ্যাঁ কইছে এই তুমি আমার সঙ্গে চলো এখন কাবা শরীফে হারাম শরীফে এই বর্ণনা দিতেছে চলো যাই আমার নবী কইছে হ্যাঁ কইছে ইয়া রাসূলুল্লাহ অবশ্যই আপনি সত্য বলেছেন আবু বকরকে নিয়ে যাওয়া হলো নিয়ে গেছে বলে এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পাথরের উপর শরীরের উপরে বসে আছে ওই কথা বলতেছে ইয়া রাসূলুল্লাহ আবু জাহেল কি কয় আপনি বলে গেল রাইতে আপনি একেবারে জেরুজালেম ওখান থেকে একেবারে আকাশ জগৎ সব দেখে আইছে হ্যাঁ দেখে আসছি তোমার কি মনে হয় ইয়া রাসূলুল্লাহ আপনি বলেছেন বলে হ্যাঁ বলেছি আমি ঘুরেছি এসেছি আমি ঘুরিয়ে সব দেখে এসেছি তোমার কি মনে হয় ইয়া রাসূলুল্লাহ অবশ্যই সত্য বলেছেন আমার নবী ডাক দেখায় আবু বকর রে তুমি আমি এক কথায় যা বললাম তুমি এক কথায় তা মেনে নিলা সেই জন্য আমি তোমাকে খালি হাতে ছেড়ে দিতে চাই না আমি তোমার নামের বিষয়ে একটা হাদিয়া দিতে চাই আজকে থেকে তুমি আবু বকর না তুমি সিদ্দিক উপাধি দেওয়া হলো তোমাকে তুমি আবু বকর সিদ্দিক এইবার কাফেরের গোষ্ঠী সবাই আর পরামর্শ করে এই কাম করছে মোহাম্মদের ধরতেই কেমনে ধরা যায় টেস্ট করতে হবে কিভাবে টেস্ট করা যায় এইখান থেকে চাইতে 2.5 থেকে 3 মাস লাগে সেই মসজিদে আকসায় যাইতে বলতে হবে মসজিদে আকসায় কয়টা দরজা আছে কয়টা জানালা আছে এইভাবে ধরতে যাই সবাই এইটা হাজির হইছে পরে আমার রাসূলকে ডাক দেখা এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি সব দেখেছো জেরুজালেমের মসজিদে আকসাও দেখেছো বলো তো এই কয়টা জানালা কয়টা দরজা একটু বলো তো দেখি এখন আবার কথা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ একটি কাজে যাচ্ছে নবীজি কি আসলে ওই জানালা দরজা বলতে গেছেন কথা বলা আপনি এই রাস্তা দিয়ে ঢাকা যাইবেন বিশেষ একটা কাজে আর আপনাদের যদি বলা হয় সেতু পার হইয়া তুমি যে গেলা যমুনা ব্রিজের তলে কয়টা পিলার কত দিন ওইটা কোনো টাইম আছে আমার মুখ্য উদ্দেশ্য ঢাকা যাবো আমি জরুরি কাজে একটা বিশেষ ডেলিগেশনে রহমতের প্রতি একটা বিশেষ ডেলিগেশনে যাচ্ছে আর সে আসবে আল্লাহর মুলাকাতের জন্য এর কি জিনিস আল্লাহ ডাক দেখা হাবিব চিন্তা করেন না আপনার সামনে জেরুজালেমের মসজিদে আকসা একের পুরাণ আপনার সামনে রাখা আপনার সামনে জিবরাইল খালি ঘুরাইবার আপনি দেখতে দেখে ঘুরে আপনি খালি বর্ণনা দিতে পারেন সুবহানাল্লাহ আজকে বিজ্ঞান তা প্রমাণ করেছে প্রশ্ন করে কয়টা শোন কইতে আছে দেরি করিস না রে জিবরাইল জলদি করে যাও ওই জায়গায় মসজিদে আকসা ওইটা গোটাটা দইয়াম আমার হাবিবের চোখের সামনে রাখবি আর ঘুরাবি আমার হাবিব কয়টা দরজা আছে গুনবে বুঝলে কই এই আমি তো এই কয়টা আছে দরজা জানালা কয়টা ওইটা ঘুরাইতেছে জানালা দেখতেছে আর নবী বর্ণনা দিতেছে আবু লাহাব জিজ্ঞাসা করে আবু জাহেল যা জিজ্ঞাসা কি কথা ঠিক আছে নাকি জানালার সংখ্যা ঠিক আছে ওই স্টিমার ঠিকই দিতেছে স্টিমার ঠিক আছে সব ঠিক করতেছে কইতেছে কেমনি জানি না এই হলো রাসূল এই ঠিক এই তো মেরাজ হয়ে গেল ভাইয়া এই মেরাজের কথা কতগুলি বেয়াদবেরা খ্রিস্টানদের কোটি কোটি টাকার কাছে বিক্রি হইয়া মানুষদেরকে সমাজ শান্ত সুষ্ঠ সমাজ আশিক রাসূলদের ভিতরে বিভ্রান্তিকর বক্তব্য দিয়া তাদের ঈমানকে নষ্ট করতেছে অথচ মেরাজ সশরীরে হয়েছে আল্লাহর কোরআন আল্লাহর হাদিস সহিহ বুখারীতে আল্লাহর কোরআনের সাথে জালালাইন শরীফ এবং তাফসীরের রুহুল বায়ান তাফসীরের রুহুল মাআনি এবং তাফসীরে খাযিনের মধ্যে এসেছে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দেখেছেন এবং তার সাথে মেরাজ হয়েছে তারা প্রমাণ দিচ্ছে আর আমরা পেটকে মনোবি 3 টাকার মনোবি মাই কয় মনোবি গ্রামে কয়জনে কয় মনোবি এরা কয় দেখা হইলে স্বপ্ন যোগ হইছে জোরে কান নাউজুবিল্লাহ এই কথা কি মেনে যাওয়া যায় যেখানে স্পষ্ট দলিল কোরআনে আছে হাদিসে আছে এটা পাওয়ার পর যে ব্যক্তি বলে স্বপ্ন হইছে ওইটা মানুষ না ওটা অন্য একটা কিছু ঠিক আছে